আমিরে জামাত ফল দিয়েছে, এই নিয়ে যারা ফতোয়াবাজি করছে তাদের জন্য বলছি, আপনারা রাম বাম সেকুলার যারা, তাদেরকে ভোট দেওয়ার সময় কিন্তু আপনারা দিয়েছেন, এবং ভোট দেওয়ার সময় আনন্দে নেচে গিয়ে মানুষকে আবার ফতোয়াও দিয়েছে তারা, জামাত ইসলামী বাংলাদেশকে ভোট দেওয়া জায়েজ নেই এরকম কথা বলেছে, অনেকে হারাম পর্যন্ত বলেছে। কিন্তু তারা যদি এখন এই ফলের মতো বিষয়টা নিয়ে আমার মনে হয় সামনে যারা জল ঘোলা করতে চায় ওদেরকে দিয়ে তারা একটা জুলুম করছে জামাত ইসলামের উপরে। আমি আরো কয়েকটা কথা বলতাম, যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 5 জন অলরেডি মারা গেছে, ডিসিএসপি সবাই গেছে, আমারও যাওয়ার কথা, সেক্রেটারি বলছিলেন, আমি এখন চলে যাব। তো এই সমস্ত কাজগুলো আমরা আশা করব যারা জ্ঞানী মানুষ, আলেম নামে যারা পরিচিত, তারা যেন বন্ধ করে। এমনিতে তারা একটা এখনো শপথ নেয়নি, যেখানে 77% মানুষ রায় দিয়েছে, সেই শপথটা এখনো যারা দায়িত্বে আছে সরকারের তারা নেয়নি। কি ষড়যন্ত্র চলছে আপনি এখানে বসে বুঝবেন না। আমরা এই 4 দিন জায়গা মতো থেকে অনেক কিছু টের পেয়েছি। এটা আমার মনে হয় আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, যেটা নবীজি শিখিয়েছিলেন। এইটা ছাড়া এখন আমাদের হাতে আর কিছু নেই। আল্লাহ যেন সত্যি এই ষড়যন্ত্র মোকাবেলা তিনি নিজে করেন, কারণ দেশটা এখন যেভাবে সাজিয়ে ফেলেছে, এখান থেকে উত্তরণ করার জন্য 79 জন সম্ভব না। তারপরও চেষ্টা চালাবো আমরা দেশটা নিয়ন্ত্রণ করার জন্য। ইঞ্জিনিয়ারিং এবং প্ল্যানিং করে যে নির্বাচনটা গেল, এটা খোলা ময়দানে আমরা এখন না বলি, বাস্তবতা আমরা সবাই বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশটাকে অন্তত আবার আগের মতো ওই রকম পর্যায়ে নিয়ে না যায়। আমরা যাকাতের যে সুফলগুলো শুনলাম, এগুলো যেন এবার চোখে বাস্তব জীবনে আমরা দেখতে পাই। আমরা নিজেকে তৈরি করব ওই যোগ্যতায়। আল্লাহ আমাদেরকে সামনে যেন অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার তৌফিক দেন, আমিন। আজকের আয়োজনে যারা সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর ওইটা নিয়ে যারা ফতোয়াবাজি করছেন তাদের জন্য শেষ কথা এই যে আমিরে জামাত সহ যারাই ফুল দিয়েছে, এরা কোনো কবরে কোনো লাশের কাছে ফুল দেয়নি, এরা দিয়েছে একটা মিনার বানানো পাথরের কাছে। তো এটা কিছু কিয়াস আছে, এই যে আমরা শয়তানকে যে পাথর মারি, ওখানে কি শয়তান আছে? কি আছে? একটা পাথরের পিলার বানানো। তো ওইটাকে যদি শয়তান মনে করে মারা যায়, তো এই জায়গায় তো আমরা মানে ইবাদত মনে করে যায়নি কেউ। যারা গেছে তাদের কথা বাদ দেন, কিন্তু আমার যারা দায়িত্বশীল এরা কেউ এই সমস্ত জায়গায় ইবাদত মনে করে যায়নি। রাত 12টার একে আমাকেও কল দিয়েছিল বিভিন্ন জায়গা থেকে, আমার শরীর ভালো ছিল না, এই জন্য আমি আসতে পারি না। আর গেলেও আমরা ইবাদত মনে করে আমরা আসতামও না। তো শ্রদ্ধা জানাতে হয়, রাষ্ট্রের একটা নিয়ম আছে, দায়িত্বে থাকলে সেই। এই জন্য ওই বিষয়গুলো নিয়ে আগামীতে আমার মনে হয় কেউ কিছু না বলি। আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে যত নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে গেছে, কোরআন অনুযায়ী আমরা যতটুকু জানি, সবচাইতে গুরুত্বপূর্ণ নিদর্শনের ভেতরে এইটা একটা, যে তিনি আসমান আর জমিন বানিয়েছেন আর তোমাদের ভাষা আর রং বানিয়েছেন। আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আল্লাহ দুইটা শব্দের শেষে কম দিয়েছে। আমি দেশে বিদেশের বাস্তবতা দেখে বলছি, আমাদের দেশে হয়তো মানুষের ভাষা এবং সাইজ গুলো রং গুলো প্রায় একই, কিন্তু বিদেশে ভিন্ন। বাইরের দেশগুলোতে এমন এমন মানুষকে দেখলে হাড়ির তলা দেখা যায়, মানে তার চাইতেও যে মানুষ কালো হয়, এইরকম মানুষের যে আলওয়ানিকুম আল্লাহ দিয়েছে, যে তাদের বর্ণ, তাদের রং, তাদের শরীরের রং গুলো আসলেই আল্লাহর একটা নিদর্শন এটা। আর আলসিনাতিকুম দিয়েছেন লিসানের বহুবচন আলসিনা। আমাদের ভাষা 4500-এর উপর এখন পৃথিবীতে আমরা জানি ভাষা আছে। মাতৃভাষা বাংলা, এটা আমাদের কাছে আরবির পরে সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ মনে হয়, এবং আমার মনে হয় মর্যাদার ভাষা মনে হয় আমাদের কাছে। এই ভাষাকে রক্ষা করার জন্য যদিও অনেকগুলো বিষয়, 21শে ফেব্রুয়ারি এটা মাতৃভাষা পালন হচ্ছে বাংলায়, পালন হচ্ছে কিসে? ইংরেজিতে। তো এটা তো 8 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, 8 ফাল্গুন, 8 ফাল্গুন হওয়ার কথা ছিল। এটা উল্টিয়ে কোথা থেকে কিভাবে এসেছে এটা আমি জানি না।
আমার মনে হয় 8 ফাল্গুনই পালন করা দরকার ছিল, কিন্তু বাংলা পালন করছি আমরা, যে ভাষার জন্য তারা জীবন দিয়ে গেল। এগুলো রাষ্ট্রের ব্যাপার, তো যেহেতু আবার আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পেয়েছি, হয়তো যত সহজে বলছি ওইভাবে হবে না। তো যারা জীবন দিয়ে গেল শুধু ভাষার জন্য, পৃথিবীতে একটা জাতি আমি পড়াশোনা করে পেয়েছি যারা নিজেদের ভাষার জন্য জীবন দিতে পারে। সুতরাং এখন আমি এখান থেকে একটা পয়েন্টে কথা বলতে চাই 1 মিনিট, যে মানুষগুলো এখনো ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে আছেন, দেশি এবং বিদেশি, তারা যদি মনে করেন যে না 77% মানুষের জনরায়কে উপেক্ষা করে তারা টিকে থাকতে পারবে, যে জাতি তাদের ভাষাকে রক্ষা করার জন্য, মায়ের ভাষা, জীবন দিতে পারে, সে জাতি তাদের বিশাল অধিকার রক্ষা করার জন্য কিন্তু আবার 5 আগস্ট ঘটাতে পারে। এই জন্য যারা দায়িত্বে আছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে, এটা আমরা চাই। এখন আমরা বলবো সামনে 26 তারিখে সম্ভবত সংসদের প্রথম অধিবেশন শুরু হবে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে, ওখানেও কিছু কথা বলার সুযোগ হবে। আমরা আমার আসন নিয়ে যেগুলো আছে পয়েন্ট আকারে আমরা কথা বলার চেষ্টা করব, এবং আগামীতে সময় পেলে এই ভাষা যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশ্বের বহু দেশে আমাদের এই ভাষার এখন চর্চা হচ্ছে। আমি এমন দেশে গেছি, সে ভাষায় কথা বললে মনে হয় যে গালি দিচ্ছে। বিশেষ করে তামিলনাড়ুতে যান, আমি বহুদিন ছিলাম সেখানে, ওরা যে কথা বলে না একে অন্যকে গালি দেয়। কিন্তু আমাদের ভাষাটা, চিটাগাং ওই লাইনটা একটু বাদ দিলে, আমাদের এই কুষ্টিয়া অঞ্চলের ভাষা তো সবচেয়ে উত্তম এবং সবচেয়ে সুন্দর ভাষায় কথা বলি আমরা কুষ্টিয়া অঞ্চলের মানুষেরা। সেই হিসাবে সেবার বাংলা ভাষাকে আরো উচ্চাঙ্গে এবং সুন্দর সাবলীল ভাবে তৈরি করার জন্য আমাদের সব জায়গাগুলোতে যেন বাংলার প্রচলন আরো বাড়ানো যায়, সেই ব্যবস্থা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রেরও দায়িত্বে আছেন। এগুলো আমার মনে হয় এগুলো দায়িত্ব পালন করলে আস্তে আস্তে ভাষাটা, ইংরেজি যেমন দাম আমাদের কাছে মনে হয়, বাংলাটাও এরকম দামি হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমার মনটা ওই ঘটনার পর থেকে খারাপ, আর কিছু বলতে মনে চাচ্ছে না, যতটুকু বলেছি ফরজ নামাজের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃভাষাকে, আমাদের মায়ের ভাষাকে যেই মর্যাদা দেওয়ার জন্য যে বদ্দারা দিয়েছে, এদেরকে শাহাদাতের মর্যাদা দিন। মাতৃভাষাটা ওই উচ্চাঙ্গে আল্লাহ বলছি গান